দলীয় পতাকা ঘিরে উত্তপ্ত বাংলার রাজনীতি, বাকযুদ্ধে সামিল ঘাসফুল ও পদ্ম শিবির। 2026-এর বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই চড়ছে বাংলার রাজনৈতিক পারদ। একদিকে যেমন রাজনীতির ভাষা ক্রমশ কঠিন থেকে কঠিনতম হচ্ছে, অন্যদিকে তেমনই সেই উত্তাপ গিয়ে পড়ছে পাড়ায় পাড়ায়। রবিবার তারই প্রতিফলন দেখা গেল দুর্গাপুর 16 নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ বাগানপাড়া এলাকায়, যেখানে দলীয় পতাকা ঘিরে শুরু হলো তৃণমূল ও বিজেপির তীব্র বাকযুদ্ধ। তৃণমূলের অভিযোগ, বিজেপির সংকল্প সভার প্রস্তুতির আড়ালে শনিবার রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে তৃণমূলের দলীয় পতাকা খুলে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। রবিবার সকালে সেই দৃশ্য এলাকাবাসীর নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় এবং মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের দাবি, বিজেপির কিছু দুষ্কৃতী ইচ্ছাকৃতভাবেই এলাকায় অশান্তি তৈরি করতে এই কাজ করেছে। ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল নেতৃত্ব, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছে। 9 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রাক্তন পৌরপিতা পল্লব নাগের অভিযোগ কুড়িয়ে বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের পাল্টা অভিযোগের মাঝখানে প্রশ্ন উঠছে, এই ঘটনা কি সত্যিই বিরোধী দলের ষড়যন্ত্র, নাকি নির্বাচনের আগে নিজেদের ঘরের কোন্দল ঢাকতে তৈরি করা রাজনৈতিক নাটক? রাতের অন্ধকারে যা ঘটেছে তার নিরপেক্ষ সত্য কি, সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আন্দোলন কিছু না, আমরা আমাদের যে সব কর্মসূচি রয়েছে, যেটা কর্মসূচি কাদের কর্মসূচি, আমাদের তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের কালকে কিছু দলীয় পতাকা, মানে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা আমরা বাঁধি কনিষ্ক মোড় থেকে এদিকে এসএন ব্যানার্জি রাস্তায়, এবং আমরা এই ঝান্ডাবাদের এই দিকটাও আমরা কিছু পতাকা আমরা বেঁধেছি। এবং 12 তারিখে আপনারা জানেন যে বিবেকানন্দর জন্মদিন, আমরা অনেক সৌজন্য দেখিয়ে আমরা মাঠের এদিকে কোনো ফ্ল্যাগ বাঁধিনি, জানি আমরা ওদের 13 তারিখে একটা জনসভা আছে, সেই জন্য জনসভা বিজেপির জনসভা, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ফ্ল্যাগ বাঁধা আছে। কিন্তু আমরা রাতের অন্ধকারে ফ্ল্যাগ বাঁধিনি, আমরা একদম সন্ধ্যাবেলায় আমরা এই ফ্ল্যাগগুলো বেঁধেছি। এবং তাদের কর্মী এবং তারা বিজেপির কিছু লোক এখানে দাঁড়িয়েছে, তারা যদি সৌজন্যবোধ তাদের থাকতো, তারা আমাদের কাছে রিকোয়েস্ট করতে পারতো যে দাদা আজকে 13 তারিখে আমাদের প্রোগ্রাম আছে, আপনারা তারপরে বাঁধুন। আমরা কিন্তু খুশি হয়ে সেই ফ্ল্যাগ বাঁধতাম না, কিন্তু আমাদের বাঁধার পর তাদের যে পরিকল্পনা, নক্করজনক পরিকল্পনা, এবং এই পরিকল্পনা তারা রাতের বেলা নিয়েছে। কি হয়েছে তাহলে আমাদের দলীয় যে পতাকাগুলো, সমস্ত পতাকা 50-100টা পতাকা তারা রাতের অন্ধকারে খুলে এবং ড্রেনে ফেলে দেয়। আমরা সকালে এটা জানতে পারি, জেনে আমরা এখানে এসেছি সবাই, যে এই নক্করজনক কেন তারা করেছে বলে মনে হচ্ছে। বিজেপির লোক ছিঁড়ে ফেলে আমাদের দলীয় পতাকা আমাদের কোনো লোক করবে, এটা তো হতে পারে না বা হবেও না। এটা বিজেপির লোকই এটা পরিকল্পনা করেছে, এবং তারা চাইছে এখানে কোনো রকম কোনো উচ্ছৃঙ্খল হোক, তাতে তারা সামিল হোক। কিন্তু আমরা মমতা ব্যানার্জির দল। আপনার নাম? আমার নাম কিশোর সর, এই 16 নম্বর ওয়ার্ড সভাপতি। আন্দোলন কর্মসূচি কি কারণে? আমরা সংকল্প যাত্রা অনুযায়ী আমাদের দলীয় প্রোগ্রাম সংকল্প যাত্রা হচ্ছে, এবং পাঁচালী তৃণমূল কংগ্রেসের, এবং পাঁচালী ঘরে ঘরে যে উন্নয়ন করেছি আমরা 15 বছর, তার প্রতিটি ঘরে ঘরে আমরা যাচ্ছি। তো আমরাও পতাকা মেরেছি কালকে কনিষ্ক মোড় থেকে এসএন ব্যানার্জিও ঝান্ডা বাঁধো। কেউ বা কোনো দুষ্কৃতীরা কালকে আমাদের পতাকা প্রায় 50 থেকে 100 পতাকা তুলে ড্রেনে ফেলে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, জলে ফেলে দিয়েছে। আমরা বলছি এটা বিজেপিরই কাজ। তো আমরা এর পুরো প্রতিবাদ করছি, এবং পুলিশ প্রশাসনকে কাছে আমাদের আবেদন থাকবে দুষ্কৃতীদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা। আপনারা একটু দেখতে পাবেন আমাদের কোনো ছেলে কিন্তু এখনো মাঠে নেই, আপনারাও দাঁড়িয়েছেন, প্রশাসনও দাঁড়িয়ে আছে। পেছন দিকে মদের বোতল থেকে মাংস থেকে কালকে খাইয়ে এইসব কাজ করেছে। এখানে কি বিজেপির কোনো অনুষ্ঠান হওয়ার কথা? বিজেপির অনুষ্ঠান থাকতেই পারে, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করুক। আমরা তো কোনো পতাকা ওদের ছিঁড়িনি, আমরা কোনো পতাকাও ছিঁড়িনি। তাহলে তৃণমূলের সমস্ত পতাকা ছিঁড়ে ফেলে দেয়, পতাকা ছিঁড়েছে। এবং আমরা বলছি যে ওদের যদি ক্ষমতা থাকে সকালবেলা পতাকাগুলো হাত দিয়ে থাকে। আর আমরাও চ্যালেঞ্জ করলাম, বিজেপির লক্ষণ ঘড়ি না কি ঘোড়া আছে, ওকে আমরা চ্যালেঞ্জ করলাম, আধ ঘন্টা সময় লাগবে, আমরা এখানে পতাকা কেন শুধু স্টেজ আমরা এখানে করতে দেবো না। লড়াই হবে, মাঠে হবে, দেখা হবে। আপনার নাম? আমার নাম পল্লব নাগ। নমস্কার। মদ, মাংস, চুরি, জোচ্চুরি, বান্ধবী, এসব কালচার তৃণমূলের, বিজেপির নয়। দেখুন কালকে রাত্রে হয়তো কোথাও পার্টি করেছে তৃণমূল, সেখানেরই মাংসের কাটা আর খালি মদের বোতল তুলে নিয়ে এসছে এবং বিজেপির নামে চালানোর চেষ্টা করছে। কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে জানে এই দলটা কি করতে পারে এবং কতটা নিচে নামতে পারে।
আর তৃণমূল দলে যারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে তারা আজকাল কি করছে, তারা তৃণমূলের ঝান্ডা লাগাচ্ছে, আবার নিজেরাই খুলে দিয়ে বিজেপির নামে লাগানোর চেষ্টা করছে, অপপ্রচার করার চেষ্টা করছে। কিন্তু 2026-এর ইলেকশনে এই তৃণমূল নামক দলটাকে সাধারণ মানুষ তুলে দামোদরের জলে ভাসাবে, এটা আমরা নিশ্চিত, এবং সাধারণ মানুষ তার জন্য প্রস্তুত।